হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই কিচেন। আজ আমি আপনাদের সঙ্গে কাতলা মাছের কালিয়া রেসিপি শেয়ার করব। প্লিজ পুরো ভিডিওটা অবশ্যই দেখবেন। এর জন্য 6-7 পিস কাতলা মাছ নিয়ে এর মধ্যে সামান্য নুন এবং হলুদ দিয়ে 5 থেকে 10 মিনিট ম্যারিনেশন করে রেখে দেবো। এরপর একটা কড়াইতে বেশ খানিকটা সরষের তেল দিয়ে এর মধ্যে মাছগুলো এপিট ওপিট করে বেশ ভালোভাবে ভেজে নিতে হবে। দেখুন মাছগুলো আমার বেশ ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার এগুলোকে তুলে নেব। এরপর সেম কড়াইতে আরও কিছুটা সরষের তেল দিয়ে এর মধ্যে গোটা গরম মশলা এবং হাফ চামচ জিরে ফোড়ন দিয়ে আদা, রসুন এবং পেঁয়াজের পেস্ট দিয়ে দেব। সামান্য নুন এবং হলুদ দিয়ে এর কাঁচা গন্ধটা যাওয়া অবধি 2 মিনিট বেশ ভালোভাবে কষিয়ে নেব। দেখুন এটা ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে 1 চামচ জিরা পাউডার, 1 চামচ ধনিয়া পাউডার, 1 চামচ শুকনো লঙ্কার পাউডার এবং সামান্য পরিমাণ জল দিয়ে মশলাটাকে 1 মিনিট ভালোভাবে কষিয়ে নেব। 1 মিনিট কষিয়ে নিয়ে এর মধ্যে 10-12টা কাজু, 5-6টা কিশমিশ এবং 4-5টা কাঁচা লঙ্কার পেস্ট দিয়ে মশলার সঙ্গে আরও 1 মিনিট কষিয়ে নেব। এরপর এখানে 2-3 চামচ টক দই দিয়ে অল্প আঁচে অনবরত নেড়ে চেড়ে টক দই আর মশলাটা বেশ ভালোভাবে কষিয়ে নিতে হবে। দেখুন সব মশলা বেশ ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দেব। আপনারা যেমন গ্রেভি পছন্দ করেন সেই অনুযায়ী কম বেশি করে জলের পরিমাণটা দিয়ে দেবেন। মশলার সঙ্গে জলটা বেশ ভালোভাবে মিশিয়ে নেব। দেখুন ঝোলটা ফুটে এলে এখানে সামান্য পরিমাণ হলুদ এবং স্বাদ মতো নুন দিয়ে দেব। এরপর ভেজে রাখা মাছগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে 10 থেকে 15 মিনিট রান্না করে নেব। আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং ফেসবুকে দেখলে অবশ্যই ফলো করবেন। দেখুন 15 মিনিট পরে ঝোলটা হয়ে এসছে। এবার এখানে সামান্য কিছু ধনেপাতা এবং হাফ চামচেরও কম গরম মশলা দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিলেই রেডি কাতলা মাছের কালিয়া। আপনারা এভাবে অবশ্যই একবার বাড়িতে বানিয়ে দেখবেন, এটা খুব টেস্টি হয়। আপনারা সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।